সাহাবী ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে জানতে চাই, বলুন তো, সংক্ষিপ্ত তাফসীর করি, বলুন তো নবীজি, আমি কার খেদমত আগে করব? দুনিয়ার মানুষ, যত মানুষ আছে, মুরব্বীরা, কার খেদমত আগে করব? আমার কাছ থেকে কে বেশি খেদমতের হকদার? আল্লাহর পয়গম্বর ক্বালা উম্মুকা, নবীজি বললেন, তুমি আগে তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কাছে কি মায়ের কথা বললে কি খারাপ লাগে নাকি? না না, অপ্রিয় ভাই, তাম পৃথিবীতে মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই ধর্মের অবলম্বী হোক না কেন, পৃথিবীতে যারাই জিরো থেকে হিরো হইছে, তাদের পিছনে দেখবেন মা বাবার দোয়া আছে। আপনাদের সামনে হিফজুল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে থেকে 31 নম্বর সূরা তেলাওয়াত করেছি, যে সূরার নাম হলো সূরাতুল লুকমান, যেটা নাজিল হয়েছে মক্কাতে। সূরা লুকমানের ভিতরে মোটমাট আয়াতে কারিমা আছে 34টি। 34টা আয়াতে কারিমার মধ্যে থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি 14 নম্বর আয়াতে কারিমা, হিফজুল কোরআনুল কারীমের 21 নম্বর পড়া, 11 নম্বর পেজ, 7 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সন্তানদেরকে, মানুষদেরকে নির্দেশ দিয়েছি, নির্দেশ করেছি, আদেশ করেছি, যেন দুনিয়ার মানুষেরা তারা তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার উপরে যেন তারা রহম করে, দয়া করে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি, এই আদেশটা কার? আর একটু আসতে বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আদেশ করেছি দুনিয়ার মানুষদেরকে যে তারা যেন তাদের মা বাবার সাথে ভালো কি করে, আচরণ করে, ভালো ব্যবহার করে, তাদেরকে যেন তাদের খেদমত এবং তাদের হক আদায় করে। কেন? হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। দুনিয়ার মানুষের সন্তানদের মা একের পর এক কষ্ট সহ্য করে, করে কি না বলেন? পড়ে ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আদেশ দিয়েছি দুনিয়ার সন্তানেরা যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে, শুধু তাই নয়, সহিহুল বুখারীর বর্ণনা, হাদিস নাম্বার 5970 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহর পয়গম্বর গো, বলুন তো দেখি, আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, ও পয়গম্বর, বলুন তো দেখি, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? নবীজি কি বলেন? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। নবীজি বলেন, 1 নম্বর আমল, প্রিয় আমল হলো আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলেন, ক্বালা সুম্মা আইয়ুন। ও পয়গম্বর, আল্লাহ
তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল হলো 1 নম্বরে নামাজ আদায় করা। নবী গো 2 নম্বরে বলুন আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরে আল্লাহ তাআলার কাছে নামাজের পরে এই দুনিয়াতে সবচাইতে প্রিয় আমল হলো সন্তানেরা মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার খেদমত করা। যেরকম সুবহানাল্লাহ। বলুন তো দেখি 2 নম্বর প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে কোনটি? মা বাবার খেদমত করা। দেখবেন মা বাবার খেদমতের কথা বলে অনেক সন্তানের মাথা খারাপ হবে। ওরা কিয়ামত পর্যন্ত সাধনা করলে দুনিয়াতে উন্নতি করতে পারবে না, আখিরাতে পরকালে মাপ পাবে না। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা 2 নম্বর প্রিয় আমল হলো সুম্মা বিররুল ওয়ালিদাইন। দুনিয়ার সন্তানেরা মা বাবার খেদমত করবে, মা বাবার হক আদায় করবে। আল্লাহর পয়গম্বরে সাহাবী বলেন ক্বালা সুম্মা আইয়ুন নবিগা। 3 নম্বর আমল বলুন আল্লাহর পয়গম্বর বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। মুসলমান ভাইরা রে, বলুন তো দেখি আল্লাহ তাআলার কাছে নামাজের পরে, সালাতের পরে হজ বেশি দামি নয়, যাকাতের মতো আমল বেশি দামি নয়। রমজানের রোজা রাখলে 30টা রোজা রাখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। রোজা বেশি দামি নয়। জিহাদ, আল্লাহর রাস্তায় যদি জীবন দেয় বিনা হিসাবে জান্নাতে চলে যায়। সেই জিহাদের মতো আমল এরকম ভাবে 2 নম্বর নয়। আল্লাহর পয়গম্বর বলে নামাজের পরে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল যেটা সেটা হলো সুম্মা বিররুল ওয়ালিদাইন। মা বাবার খেদমত করা। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, 2 নম্বর সহিহুল বুখারী হাদিস নাম্বার 5971 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু হুরায়রা 59 হিজরিতে ইন্তেকাল করেছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বলেন ফাকালা, সাহাবী ডাকতে বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে জানতে চাই, বলুন তো সংক্ষিপ্ত তাফসীর করি, বলুন তো নবীজি আমি কার খেদমত আগে করব? দুনিয়ার মানুষ যত মানুষ আছে মুরব্বীরা, কার খেদমত আগে করব? আমার কাছ থেকে কে বেশি খেদমতের হকদার? আল্লাহর পয়গম্বর ক্বালা উম্মুকা, নবীজি বললেন তুমি আগে তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কাছে কি মায়ের কথা বললে কি খারাপ লাগে নাকি? না না, অপ্রিয় ভাই, তাম পৃথিবীতে মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই ধর্মের অবলম্বী হোক না কেন, পৃথিবীতে যারাই 0 থেকে হিরো হইছে তাদের পিছনে দেখবেন মা বাবার দোয়া আছে। কথা বলেন না কেন? আল্লাহর পয়গম্বরের কাছে বলা হলো নবী গো, বলুন তো দেখি আমি কার খেদমত আগে করব? নবীজি কি বললেন বলেন বলেন, আর একটু জোরে বলুন না। মা। সাহাবী বলেন
সাহাবী ডাক দিয়ে বলেন ক্বালা সুম্মা মান, নবী গো এরপরে দ্বিতীয়বারে আমি কার খেদমত আগে করব? ক্বালা, নবীজি জবাব দেন সুম্মা উম্মুকা, দ্বিতীয়বারও তুমি তোমার মার খেদমত করবা। কয়বার হলো? দুইবার। নবীজিকে প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, নবী গো তৃতীয়বারে বলুন না আমি কার খেদমত আগে করব? ক্বালা, নবীজি বলেন সুম্মা উম্মুকা, তৃতীয়বার নবীজি জবাব দিলেন তৃতীয়বারও তুমি তোমার মার খেদমত আগে করবা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী ক্বালা সুম্মা মান, ওগো পয়গম্বর এরপরে কার খেদমত আগে করব? নবীজি ডাক দিয়ে বললেন সুম্মা আবুকা, চতুর্থ পারে গিয়ে বললেন তোমার বাবার খেদমত করবা। এ যুবক ভাইরা বলুন তো দেখি, মার খেদমতের কথা কয়বার বলেছে? বলুন না কেন কয়বার? কেন বলছেন জানো? কেন কেন মায়ের খেদমতের কথা তিনবার বললেন? মুহাদ্দিসিনে কেরাম লেখেন, মা আমি আপনাকে এই দুনিয়ায় আনতে গিয়ে এমন তিনটা কষ্ট সহ্য করে পৃথিবীর কোন বাবারা পারবে না। এক নাম্বার, মা সন্তানকে পেটে ধারণ করার কষ্ট সহ্য করে কিনা বলেন না দেখি। মা সন্তানকে যখন পেটে ধারণ করে, যুবক কোন মারে তুমি বকওয়াস করো, কোন মারে তুমি গালি দাও, কোন মার কলিজায় তুমি আঘাত দাও রে যুবক। যুবক তুমি জানো, দেখো যদি বিবাহিত হও, নিজের বাচ্চা আমার আপনার বাচ্চা যখন আমার আপনার স্ত্রীর উদরে ছিল তখন দেখে নয় এই মা গুলো সন্তানদের মা পেটে বাচ্চা লইয়া একবার ডান কাত হইয়া ঘুমায়, মা পেটের বাচ্চা লাথি মারে, মা সহ্য করতে পারে না, আবার বাম কাত হইয়া ঘুমায়। মাঝে মধ্যে দেখবেন মা বিছানা থেকে উঠিয়া হাঁটা আরম্ভ করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, দুই নাম্বার, মা একক ভাবে প্রসব বেদনার কষ্ট সহ্য করে কিনা বলেন তো দেখি। মা দুই নাম্বার, আমার আপনার মা, আমি আপনাকে এই দুনিয়ার মুখটা দেখাইতে গিয়ে রে যুবক কত মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, এমন মা জননী আছে না নাই? কত মা বালতিকে বালতি রক্ত প্রবাহিত হইয়া জনম দুঃখী মা জমিনে বেহুশ হয়ে যায়। আমার আল্লাহ বলে, সন্তান রে তোর ওয়াও ওয়াও কান্দনের ভিতরে আমি আল্লাহ এমন একটা মেডিসিন দিয়েছি, তুই একটু ওয়াও ওয়াও করে কান্না কর। মা বেহুশ হয়ে বেহুশ থেকে হুশে আসিয়া চিৎকার করে বলে, তোরা কারা? আমার কলিজার টুকরাকে আমার কোলে কোলে দে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, তিন নম্বর কষ্ট মা সহ্য করে। মা একক ভাবে প্রায় 2.5 বছর থেকে 3.5 বছর আমাকে আপনাকে বুকের স্তন থেকে দুধ পান করাইছে কি করাই নাই বলেন তো দেখি। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর পয়গম্বর 3 বার মার খেদমতের কথা বলেছেন। বলেন বলেন, মার খেদমতের কথা কয়বার বলেছেন? আর একটু আস্তে বলেন। মা জননীর কথা শুনলে যে সন্তানের দিল মানে নরম হয়, গলে যায়, আল্লাহর রাসূল ওই সন্তানদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে, সহিহুল বুখারীর বর্ণনা হাদিসটা শুনেন যুবক। কেন এই বাংলার জমিনে আমার আপনার মা বাবা, আমার আপনার বাড়িতে জায়গা হবে না? কেন আমি আপনার মা বাবা
বৃদ্ধাশ্রমে থাকা লাগবে। আল্লাহর পয়গম্বর কি বলেন দেখেন, টনক নড়ে যাবে। সহিহুল বুখারীর বর্ণনা, হাদিস নাম্বার 5971 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 63 হিজরিতে ইন্তেকাল করেছেন, এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের কাছে একজন গ্রাম্য সাহাবী আসলেন। এসে ডাক দিয়ে বলে, ফাকালা জিতু বায়ুকালাল হিজরাতে, ওগো পয়গম্বর, আমি আপনার সাথে আপনার হাতে হিজরতের বায়াত হইতে চাই। মক্কা ছেড়ে আপনি যখন মদিনায় চলে যাবেন, আমিও আপনার সাথে মদিনায় যাইতে চাই। তবে নবে গো অতরক্ত আবাওয়াইয়া ইয়াবকিয়ান, আমার দিকে তাকান। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেবার, নবীজি আমি তো আপনার হাতে হিজরতের বায়াত হতে আসছি, কিন্তু নবী গো ওয়াতারাকতু আবাইয়া ইয়াবকিয়ান, আমি আমার বাড়িতে মা বাবা আমার বিরহে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আল্লাহু আকবার বলেন। এ যুবক দেখো দেখো, সাহাবী বলেছেন, নবী গো আমি আপনার হাতে বায়াত হব। কার হাতে? আল্লাহর পয়গম্বরের হাতে বায়াত হব। বায়াত হইয়া আপনার সাথে মক্কা থেকে মদিনায় যাব। কিন্তু নবীজি ওয়াতারাকতু আবাইয়া ইয়াবকিয়ান, আমি আমার মা বাবাকে বাড়িতে এমত অবস্থায় রেখে আসছি, আমার মা বাবা দুইটা চোখ দিয়ে আমার বিরহে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। নবীজি কি বললেন জানেন? নবীজি বলেন, ক্বালা ইরজি আলাইহিমা, ও সাহাবী তুমি চলে যাও, আমার কাছ থেকে তুমি চলে যাও। বলেন তো দেখি, যেই নবীজির চেহারা মোবারক ঈমান লইয়া দেখলেই জান্নাত পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন। যেই নবীজির হাত মোবারকে হাত রাখলে কালেমার শহীদ ও সাহাবী হয়ে যায়, অথচ সেই নবীজি বলতেছে ইরজি আলাইহিমা, সাহাবী তুমি চলে যাও, তোমার মা বাবার কাছে ফিরে যাও। কেন কেন? নবীজি বলে, ফাসহিকহুমা কাবাব কাইতাহুমা। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী রে, তোমার মা বাবা যেভাবে কান্না করতেছিল, ওই কান্না থামায়া মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য বাড়িতে চলে যাও। মুসলমান ভাইরা রে, মা বাবাকে কষ্ট দিয়ে, মা বাবার চোখে পানি রেখে নবীজির সাথে যদি হিজরত করার অনুমতি না মিলে, এ সখীপুর থেকে শুরু করে প্রিয় ভাইরা আমার, এরকম ভাবে মালিক সাহেবের বাড়ির এলাকার ভাইদেরকে বলবো, বলুন তো দেখি, আজকে সেই মা বাবাকে রেখে আমি যদি শাশুড়ি আম্মাকে খুশি করি, এটা কি আল্লাহ সহ্য করবে? বলুন তো দেখি, মা বাবার চোখে পানি রেখে আল্লাহর পয়গম্বরের কাছে হিজরতের বায়াত হওয়ার অনুমতি হয় না, তাহলে কেমন করে যুবক? তোমাদের কাছে জানতে চাই, কত জনের মা বাবা চোখের পানি ফেলায়া কান্না করে, সন্তান আমারে দেখে না, সন্তান আমারে ভালো মন্দ ক্রয় করে দেয় না, অথচ সেই সন্তান হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন দরবারে গিয়ে গরু ছাগলের আড্ডা জমায়, কি জমায় না? এ যুবক শুনো, তোমার বাবা কেন, তোমার পীর কেন, তোমার ক্ষীর কেন? স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মা বাবার খেদমতের জন্য
জিহাদে যাইতে পর্যন্ত অনুমতি দেয় নাই। আল্লাহু আকবার বলবেন না, আল্লাহু আকবার বলবেন না। প্রিয় ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী, বিশ্ব নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহুল বুখারীর বর্ণনা 5973 নম্বর হাদিস, রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবীকে বলেন, নবী গো উজাহিদু, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার সাথে জিহাদে যাইতে চাই। বলেন কোথায় যাইতে চাই? বলুন তো দেখি কোথায় কোথায়? আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইতে চাই। নবীজি কি বলেন জানেন? নবীজি ডাক দিয়ে বলেন, ক্বালা আলাকা বাওয়ানি। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তুমি আমার সাথে জিহাদে যাইতে চাও, আগে বলো তো দেখি তোমার মা বাবা বেঁচে আছে কিনা। আল্লাহু আকবার বলেন। সাহাবী ডাক দিয়ে কি বলেন জানেন? ক্বালা নাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, নবীজি আমার মা বাবা বেঁচে আছে। সাহাবীকে নবীজি ডাক দিয়ে বলেন, ক্বালা ফাফিহিমা ফাজাহিদ। যদি তোমার মা বাবা বেঁচে থাকে, আমার সাথে জিহাদের ময়দানে যাও না, তুমি তোমার মা বাবার খেদমত করে জিহাদের সওয়াব অর্জন করো। জোরে কোন সুবহানাল্লাহ। মা দর পদর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। মুসলমান ভাইরা রে, বলুন তো দেখি আমরা কার খেদমত আগে করব? আর একটু জোরে বলুন না, কার? জনম দুঃখী মার খেদমত আগে করব। কেন কেন জানেন? বিশ্বাস করে, একটা কিতাব আছে, কিতাবের নাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন সহিহুল আদাবুল মুফরাদ। এই কিতাবের 4 নম্বর হাদিস আপনার টনক নড়ে যাবে। আল্লাহ রসুলের চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যিনি রাইসুল মুফাসসিরিন। তাম পৃথিবীতে আল্লাহর রসুলের পরে কিয়ামত পর্যন্ত এত বড় মুফাসসির আর আসবে না। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 68 হিজরিতে ইন্তিকাল করছেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাহু রাজুলুন, খুব খেয়াল করেন, একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসছেন। কি বলেন দেখেন, এসে বলেন, খুব জোরে খেয়াল করেন, এসে বলে, ওগো আল্লাহ রাসূলের সাহাবী, ইন্নী খতাবতু ইমরাতান, আমি একজন মহিলাকে বিবাহের প্রস্তাব দিয়েছি। বলেন কিসের প্রস্তাব? আমি একজন মহিলাকে বললাম, আমি তোমাকে চয়েস করি, তোমাকে বিবাহ করব। কি করব বলেন? তোমাকে বিবাহ করব। এখন ওই মহিলাটা, রাসূলের সাহাবী মহিলা কি করছে জানেননি? ফাবাত আনতান কিহানি, আমাকে আমার বিবাহের প্রস্তাবটা অস্বীকার করে দিয়েছে, আমাকে বিবাহ করবে না। কিন্তু অথচ ওয়া খাতাবাহা গায়রি, আমার পাশেই আরেকজন ব্যক্তি তাকে প্রস্তাব দিলেন যে উনি ওনার প্রস্তাবে রাজি হইলে না, আমি তোমাকে বিবাহ করতে চাই। নবী গো, এই সাহাবী ও আল্লাহ রাসূলের সাহাবী, আশ্চর্যের বিষয়, উনি ফাআবাত আনতান কিয়াহু, ওই মহিলাটা ওই ব্যক্তির প্রস্তাবটা মেনে নিয়েছে। তো ফাগিরতু আলাইহা, আমার রাগ উঠেছে। কি উঠেছে বলেন? বলেন, আশ্চর্য হয়ে যাবেন। আমার রাগ উঠছে। ফাকাতালতুহা, আমি মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এমন হয় না? অনেক সময় হয় না? অনেক ছেলেরা রাগের বশতে মেয়েদেরকে, প্রেমিকাকে মেরে ফেলে কিনা? ফেলে কিনা? তো বলে নবীজির সাহাবী, আমার রাগ উঠছে, আমি মহিলাটাকে মেরে দিয়েছি, মেরে ফেলছি। দেখেন আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছে, পাহাল্লি মিন তাওবাতিন, ও নবীজির সাহাবী, আপনি বলুন আমার তওবাটা কি কবুল হবে না? আমার কি তওবা কবুল হবে না?
মালিক সাহেবের বাড়ির লোকেরা, একটু অল্প সময় দিলটা নরম করে দেন বাবা। জানি না কার মা জননী দুনিয়ার জমিন থেকে আমার মায়ের মতো বিদায় নিয়ে চলে গেছে। একবার মা যদি চলে যায়, সারা জীবন সাধনা করে মার মতো দরদি বিনা স্বার্থের ভালোবাসার লোক পাবা না। মুসলমান ভাইরা রে, আল্লাহর বান্দা চোখের বাড়ি ছেড়ে দিয়ে কান্দে আর ডাকতে বলে, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার তওবা কি কবুল হবে না? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলেন দেখেন, ডাকতে বলেন, উম্মুকা হাইয়াতুন, তোমার মা কি বেঁচে নাই? তোমার মা কি বেঁচে আছে নাকি? আল্লাহর বান্দা কপাল পোড়া ডাক দে বলে, লা, আমার মা তো বেঁচে নাই। মুসলমান ভাইরা রে, সাহাবী ডাক দে বলেন, ফাতুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, মা যদি বেঁচে না থাকে আল্লাহর কাছে ফিরে যাও, ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতাতা, আর যেভাবেই পারো আল্লাহর কাছে তওবা করো। মনে রাখবেন, আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললাম, লিমা সালতাহু মিন হায়াত উম্মিহি, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, আপনি কোন কারণে ওই ব্যক্তির মা বেঁচে আছে কিনা এটা জিজ্ঞাসা করলেন? আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি কেন বলছি জানো? লা আলামুহু আমালান আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন বিররিল ওয়ালিদাতি। নবীজির সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দে বলে, আমার জানা মতে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় আমল, প্রিয় আমল হইল মা বাবার খেদমত করা। জোরে কান সুবহানাল্লাহ। বলেন তো দেখি, মা বাবার কি করা? খেদমত করা। প্রিয় ভাইয়ের আমার, এখানে কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা হতে হবে আমাদেরকে, যার কারণে বক্তাও বাঁচবে, শ্রোতাও, বলেন না বলেন না বলেন না, বক্তাও বাঁচবে, শ্রোতাও বাঁচবে। এমন কথা বললাম, আপনিও কান সুখ হলো, কিন্তু আমিও জাহান্নামী, আপনিও কি জাহান্নামী। আল্লাহ তাআলা এগুলো বয়ান থেকে হেফাজত করে, সকলে বলে আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তোমরা মা বাবার কি করো? মনে আছে? মনে আছে? খেদমত করো। আজকের আলোচ্য বিষয় হলো আমরা আমাদের মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। এটা কার অর্ডার? ডাইরেক্ট আল্লাহর অর্ডার। দ্বিতীয় নাম্বার নবীজির কথা। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস খুব খেয়াল করেন, 2781 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী মুআবিয়া ইবনে জাহিমাত আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন এইভাবে নবীজি বসে আছেন, নবীজি বসে আছেন, উনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আমি আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলাম, গিয়ে বললাম, ফাকালা, সে বলতেছি, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে গিয়ে আমি বললাম, নবী গো, ইন্নী কুনতু আরাতুল জিহাদা মা কাবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারাল আখিরাহ। মুসলমান ভাইরা রে, একটু অল্প সময় মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে গেলাম, সামনাসামনি গেলাম, গিয়ে বলতেছি, নবী গো, আপনার সাথে আমি জিহাদে অংশগ্রহণ করিয়া আমি দুনিয়া এবং জান্নাত কামাই করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কি বলেন জানেন? ক্বালা, নবীজি ডাক দিয়ে বলেন, ওয়াইহাকা হাইয়াতুন উম্মুকা, সাহাবী রে, তোমার মা কি বেঁচে আছে নাকি? কুলতু নাম, সাহাবী বলেন, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার জনম দুঃখী মা বেঁচে আছে। আল্লাহর রাসূল কি বলেন জানেন? ইরজি ফাবাররাহা, তোমার মা যদি বেঁচে থাকে তুমি চলে যাও, তোমার মায়ের খেদমত করোগা। সাহাবী কি বলেন জানেন?
সাহাবী বলেন ফাকালা, সাহাবী বলেন সুম্মা আতাইতুহু মিন জানিবিল আখার। আল্লাহর রাসূলের সাহাবী বলেন আমি নবীজির আরেক দিকে ডান পাশে গিয়ে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর পয়গম্বর, ইন্নী কুনতু আরাতুল জিহাদা মা কাবতাকি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারুল আখিরা। নবী গো, একটু দয়া করে অনুমতি দেন, আমি আপনার সাথে জিহাদে যাইতে চাই। জিহাদে গিয়া আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করিয়া জান্নাত কামাই করতে চাই। নবীজি ডাকতে পারেন ফাকালা, আল্লাহর রাসূল বলেন ও সাহাবী, ওয়াইহাকা হিয়াতুন উম্মুকা, তোমার মা জননী কি বেঁচে আছে কিনা? কয়বার হলো বলেন? বলেন। দুইবার। তোমার মা কি বেঁচে আছে? সাহাবী বলেন ফাকুলতু ইয়া নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমার মা বেঁচে আছে। নবীজি বলেন ফারজি ইলাইহিমা ফাবাররাহুমা, ফারজি ইলাইহা ফাবাররাহা, যদি তোমার মা বেঁচে থাকে ফিরে যাও, তোমার মা জননীর খেদমত করো গা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূলের সাহাবী দেখেন, প্রথমে বাম পাশে ছিল, আবার ফিরে ডান পাশে গিয়েছে, এরপরে সন্তুষ্ট হয় না। সুম্মা আতাইতুহু মিন আমামিহি, সাহাবী ডাকতে পারেন আমি রাহমাতুল লিল আলামিনের মনে মায়া লাগানোর জন্য সামনাসামনি গিয়ে বলি, নবী গো, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী কুনতু আরাতুল জিহাদা মা কাবতাকি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরা। নবীজি, আমি আপনার সাথে জিহাদে যাইতে চাই, আপনি একটু দয়া করুন, আমারে অনুমতি দিন, আমি জিহাদে গিয়া আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করিয়া জান্নাত কামাই করতে চাই। নবীজি কি বলেন জানেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাহাবী, ওয়াইহাকা হিয়াতুন উম্মুকা, তোমার মা কি বেঁচে আছে রে? কয়বার হলো? তিনবার। সাহাবী বলেন নবী গো, হা হা কুলতু নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কি বলেন? قال আল্লাহর পয়গম্বর বলেন ওয়াইহাকা ইলজাম রিজলাহা ফাসাম্বাল জান্নাহ। এ যুবক, আজকে যদি মা বেঁচে থাকে হাদিসটার আমল করেন। নবীজি ডাক দিয়ে বলেন ওয়াইহাকা, আফসোস, ইলজাম রিজলাহা, তোমার মার কদমটা চেপে ধরো। যুবক, জীবনে তো অনেকজন আর পা ধরতে পেরেছ হয়তো, বা আমরা তো ওস্তাদের পা টিপে দিয়েছি, মুরব্বীদের খেদমত করেছি। ও যুবক, তোমাকে বলি রে যুবক, তুমি একটা বার মা জননীর পা টিপে দেওয়ার উদ্দেশ্যে, মার খেদমত করার উদ্দেশ্যে দুইটা পা মায়ের কদমটা জোড়ায় ধরে দেখো, হাতের ভিতরে তামাম পৃথিবীর মানুষের পা একরকম, মা জননীর পা হলো আর এক রকম। আমার কথা নয়, নবীজি ডাক দিয়ে বলছেন ওয়াইহাকা। ইবনে মাজাহ শরীফের হাদিস রেকর্ড লাগান মোবাইল থাকলে, 2781 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বললেন সাহাবী রে, তুমি জিহাদের ময়দানে যাইয়া আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করিয়া জান্নাত কামাই করতে চাও, আফসোস, ওয়াইহাকা ইলজাম রিজলাহা, তুমি তোমার জনম দুঃখীর মা জননীর কদমটা জড়ায়া ধরো। কেন? আল্লাহর রাসূল নিজে বলেন ফাসাম্বাল জান্নাহ। প্রিয় ভাইরা, আমি তো দেখেছি, আমি মাঝে মধ্যে আমার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা পা কদম গুলো ধরতাম, টাচ করতাম, টিপে দিতাম, দেখতাম আহারে। এই জন্যই বুঝি মদিনাওয়ালা এই কথা বলেছে। আল্লাহর রাসূল বলেছেন ফাসাম্মাল জান্নাহ। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার।
ফাসাম্মাল জান্নাহ, নবীজি বলেছেন, এ দুনিয়ার যুবকেরা রে, দুনিয়ার মানুষেরা রে, ফাসাম্মাল জান্নাহ, তোমার মার কদমের কাছেই নিকটেই জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা বলুন তো দেখি, জনম দুঃখী মার কদমের নিকটে কি রয়েছে? জান্নাত রয়েছে। নবীজি বলেন, সাহাবীরে, ইলজাম রিজলাহা, তোমার মা জননের কদমটা জোড়ায়া ধরো। যুবক, নবীজি যেই কদমটা জোড়ায় ধরে জান্নাত তালাশ করতে বলে, যুবক, আল্লাহর দোহাই লাগে রে, দুনিয়াটা যদি বরবাদ করতে চাও তাহলে মায়ের কষ্ট দিও, আর যদি দুনিয়াটা তুমি বরবাদ করতে না চাও, দুনিয়াতে যদি তুমি জিরো থেকে হিরো হইতে চাও, আখিরাতে জান্নাত পাইতে চাও, নবীজির বাণী শোনো, ইলজাম রিজলাহা, তোমার মায়ের কদমটা জড়ায় ধরো। ফাসাম্মাল জান্নাহ, কেননা তোমার মায়ের কদমের নিকটে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। খিদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, খিদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বख्तियार, ताके बासी दर्द आलम बख्तियार। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ की दुआ से ला, माँ की दुआओं का सिला गे, सब कुछ मेरी माँ की दुआओं का सिला गे। अल्लाहु আকবার। বলুন তো দেখি আমার সাথে, আল্লাহ তাআলার রাসূলের পয়গম্বরের কয়েকটা হাদিস বললাম, 9টা না 11টা হাদিস বলে ফেলেছি। এই সবগুলো হাদিস দ্বারা আমি আপনি কি বুঝলাম? মা বাবার খেদমত করব। আর একটু আস্তে, মা বাবার খেদমত করতে হবে কিনা? মুসলমান ভাইরা রে, আর 2টা হাদিস বলবো। সহিহুল মুসলিমের বর্ণনা, হাদিস নাম্বার 6274 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলেন, রগিবান ফুন, আমার দিক তাকান সন্তানেরা, সাবধান হয়ে যান। নবীজি বলেন, রগিবান ফুন সুম্মা রগিবান ফুন সুম্মা রগিবান ফুন, 3 বার বললেন। নবীজি বললেন, ওই সন্তান বেইজ্জতি হোক, ওই সন্তানের নাক ধুলণ্ডিত হোক, তার মানে ধুলাবালি মিশ্রিত হোক। এই আরবি ভাষাটাকে বলা হয় বেইজ্জতি হোক। ওই সন্তান বেইজ্জতি হোক কয়বার বলছে বলেন? কয়বার? 3 বার। সুম্মা রগিবান ফুন সুম্মা রগিবান ফুন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বরকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, নবীজি, কোন ব্যক্তি, কোন সন্তান বেইজ্জতি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, মান আদরাকা, দেখেন, মান আদরাকা আবাওয়াহু ইনদাল কিবারে আহাদুহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যেই সন্তান তার মা বাবা উভয়জনকে বৃদ্ধকালে পাইল, বয়োজ্যেষ্ঠ মুরব্বী কালে পাইল, অথবা মা বাবা যে কোন একজনকে পাইল, অথচ মা বাবার খেদমত করিয়া জান্নাত কামাই করতে পারলো না, ওই সন্তান বেইজ্জতি হোক। চিৎকার করে বলুন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে, যুবক ভাইদেরকে বলি, একটা আমল আমি আপনাকে শিখায় দেব, আগামী কাল সকাল বেলায় যদি করেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের 2টা দরজা ওপেন করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মাত্র কয়টা আমল বলেন? কয়টা? না, একটা আমল, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য কয়টা দরজা খুলবে জান্নাতের? 2টা। শুনবেন, অল্প অল্প। আপনারা একটু আগে বললাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা কিতাব সহিহুল আদাবুল মুফরাদ, এর হলো 7 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখেন, উনি বলেন,
মা মিন মুসলিমিন, কোন মুসলমান, লাহু ওয়ালিদানে মুসলিমানে, খুব খেয়াল করেন, কোন মুসলমানের যদি মা বাবা থাকে, কয়জন? দুইজন। কোন মুসলমানের যদি কে থাকে? মা বাবা থাকে, বেঁচে থাকে আর কি, খুব খেয়াল করেন। মা বাবা থাকার পরে ওই সন্তান ফাইসবিহু ইলাইহিমা মুহতাসিবান, প্রতিদিন সকালবেলা যদি সন্তান মা বাবার ঘরে যায়, কোথায় যায়? আপনার ঘর আর মা বাবার ঘর তো এক হবে না, তাই না? প্রতিদিন কোন সন্তান যদি মা বাবার ঘরে যায়, ফাইসবিহু ইলাইহিমা মুহতাসিবান, দেখার জন্য, মা বাবার সাথে সাক্ষাৎ করার জন্য, ভালো উদ্দেশ্য, নেকি কামায়ের উদ্দেশ্য, খুব খেয়াল করেন। আল্লাহ রাসূল বলেন ইল্লা ফাতাহা লাহুল্লাহু বাবাইনি আনি মিনাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, যদি কোন সন্তান মা মিন মুসলিমিন লাহু ওয়ালিদানে মুসলিমানে, পৃথিবীর কোন সন্তানের যদি মা বাবা দুইজনই মুসলমান হয়, আর সন্তানটা ঘুম থেকে উঠে যদি ফাইসবিহু ইলাইহিমা মুহতাসিবান, সন্তানটা যদি মা বাবাকে দেখার উদ্দেশ্যে ঘরে উকি দেয়, দেখেন দেখেন মা বাবার কাছে গেলেন, মা ঘুম থেকে উঠছেন কিনা, মা আপনার হাতটা কেমন দেখা যায়, মা গো আপনার মুখটা কেমন যেন দেখা যায়, এতটুক যদি খবর নেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইল্লা ফাতাহা লাহুল্লাহু বাবাইনি ইয়ানি মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য জান্নাতের দুইটি দরজা ওপেন করে দিবেন। সাহাবী বলেন, খুব খেয়াল করেন, ওয়াইন কানা ওয়াহিদান, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, যদি একজন থাকে, মা বাবা যদি একজন থাকে, আল্লাহর রাসূলের সাহাবী বলেন ফাওয়াহিদুন, একজন থাকলে আল্লাহ পাক একটা জান্নাতের দরজা খুলে দিবে। প্রিয় ভাইরা রে, আমি তো আগে দুইটা জান্নাতের দরজা আল্লাহ তাআলার কাছ থেকে, রব্বুল আলামিনের কাছ থেকে খুলে নিতাম। আমার কপাল পুরা, আমি এখন আমার জনম দুঃখী মা কবরের জমিনে ঘুমায় আছে, আমি বাবার খোঁজ খবর নেওয়া ছাড়া মার খোঁজ খবর নেওয়ার ক্ষমতা আমার নাই রে ভাই। শুধুমাত্র চোখের পানি ফালায়া ফালায়া মা জননীর জন্য কান্না করতে হয়। এমন কোন রজনী যায় না রে যুবক, যেই রজনীতে মার জন্য চোখের পানি বের হয় না। কারণ আমি কাছে থেকে দেখেছি, আসলে পৃথিবীতে যে যাই বলুক না কেন, সকলের ভালোবাসার ভিতরে স্বার্থ আছে রে। জনম দুঃখী মা, আমি আপনাকে যেই ভালোবাসাটা দেয়, ওই ভালোবাসার ভিতরে কোনো কি থাকে না বলেন? স্বার্থ থাকে না। প্রমাণ করে দেখবেন। আপনি মনে করেন, আপনি অনেক যুবকের আছে বলে আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসে ছেলের মতো। একটু প্রমাণ করে দেখবেন, কোনদিন শাশুড়ির মেয়ে যেটা আছে তার মানে আপনার বিবি, মোবাইল কানে লাগায় দিবেন আর আস্তে করে গালে একটা থাপ্পড় মেরে দিবেন, দিয়া মোবাইলে বলবে কি হইছে, শাশুড়ি বলবে। আর যদি আপনার বিবি বলে আমারে থাপ্পড় মারছে, গালে চর মারছে, দেখবেন মুহূর্তের ভিতরে পাল্টে গেছে চেহারা। গোলামের বেটা গোলাম, এত বড় সাহস, আমার মেয়ের গালে থাপ্পড় মারে। আর আমি জনম দুঃখী মাকে নিজ চোখে দেখেছি। আমাদের গ্রামের কাহিনী, আমি যখন নানুপুর মাদ্রাসায় লেখাপড়া করি, দুইটা ছেলে, দুই ভাই, একই মায়ের দুই ছেলে, মারামারি লেগেছে, মারাত্মক, মাথা ফেটে যাচ্ছে। বড় ভাই ছোট ভাইকে, ছোট ভাই বড় ভাইকে এমন ভাবে মারতেছে, জনম দুঃখী মা চেষ্টা করতেছে, চোখের পানি পালায়া পালায়া কান্দে। কিন্তু ছোট ছেলে যে বড় ছেলের উপরে এত অত্যাচার করলো, মা শুধু বুকের ভিতরে কষ্টটা চাপা রেখে তারপরও মুখ দিয়ে ছোট ছেলেকে গালি দেয় নাই। কেন দিবে?
কারণ মার কলিজার অর্ধেক হলো বড় ছেলে, আর অর্ধেকটা হলো কে? ছোট ছেলে। মার কাছে তো সন্তান সমান। এই জন্য প্রিয় ভাইরা রে, আমার মতো মাকে হারাইছো, আগামী কাল থেকে জান্নাতের একটা দরজা চাইলেও খুলতে পারবা না। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মা বাবা উভয়জন যদি থাকে, মা বাবার খবর নেওয়ার সঙ্গে সঙ্গে ইল্লা ফাতহালাহুল্লাহু বাবাইনি ইয়ানি মিনাল জান্নাহ, জান্নাতের দরজা আল্লাহ তাআলা দুইটা দরজা খুলে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহর রাসূলের সাহাবী বললেন, ওয়াকিলা ওয়া ইন যালামা, মা বাবার খিদমত তো করাই লাগবে। ওয়াইন আকযাবা হাদুহুমা, যদি কেউ মা বাবাকে কষ্ট দেয়, কায় কষ্ট দেওয়ার সাথে সাথে লাম ইয়ারদাল্লাহু আনহু হাত্তা ইয়ারদা আনহু, যতক্ষণ পর্যন্ত মা বাবাকে খুশি করবা না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার উপরে খুশি হবে না। এ প্রিয় ভাইরা রে, এই মাহফিলে কোটি কোটি আমল করে কোনো কাজ হবে না। কারাসো কপাল মন্দা, কপাল পুরারে, কে যেন মারে কষ্ট দিয়েছ। যদি মা জননীরে কষ্ট দিয়ে থাকো, আল্লাহর রাসূলের সাহাবী বলেন, মা বাবা যে কাউকে যদি কষ্ট দাও, যতক্ষণ পর্যন্ত মা তোমার উপরে সন্তুষ্ট না হবে, আল্লাহ তোমার উপরে খুশি হবে না। প্রিয় ভাই রে, যদি এমন মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন, আজকেই প্রয়োজনে রাত্রি বেলায় মা জননীর ঘরে চলে যাবেন, অথবা সকাল বেলা যাবেন, মার কদমটা জোরে ধরে কান্না করবেন, মা বাবা তোমরা খুশি না হইলে নাকি আল্লাহ খুশি হয় না, আমারে মাফ করে দাও। আল্লাহর রাসূলের সাহাবীকে প্রশ্ন করা হলো, কিলা ওয়া ইন যালামাহু, মা বাবা দেখেন, মা বাবা যদি সন্তানকে কষ্ট দেয়, মা বাবা যদি সন্তানের উপরে জুলুম করেও, এরপরও কি মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না? নবীজির সাহাবী কি বলেন জানেন? ওয়া ইন যালামাহু, যদিও মা বাবা তোমার উপরে জুলুম দেয়, এরপরও তুমি মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এটার নাম হলো জনম দুঃখী মা। মুসলমান ভাইরা রে, আর একটা হাদিস আমি বলে মাহফিল থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার দিক তাকান, আদাবুল মুফরাদ এই কিতাবের 8 নম্বর একটা হাদিস। আল্লাহর একজন বান্দা, একেবারে তাবী, যার নাম হইল তৈলাসা ইবনে মাইয়াস রাহমাতুল্লাহ আলাইহি। খুব খেয়াল করে, এটা আমার আপনার জীবনের জন্য কাজে লাগবে। উনি বলেন, কুনতুম মান নাজদাত, আমি তো প্রায় যুদ্ধ অবস্থা থাকতাম, প্রায় বিভিন্ন শহরে বিভিন্ন রাষ্ট্রে আমি যুদ্ধ করতাম, লড়াই করতাম। ফাসাবতু যুনুবান, আমি অনেক সময় অনেক অপরাধ করে ফেলি, চোখের গুনাহ হয়ে যায়। কয়লা আরাহা ইল্লা মিনাল কাবায়ের, আমার কাছে মনে হইল এইটা মারাত্মক বড় গুনাহ, এইটা হলো কবিরা গুনাহ। তখন ফাযাকারতু যালিকা ইবনে ওমর, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের সাহাবী, আমার দিক তাকান, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, 23 হিজরিতে ইন্তিকাল করেছেন। এই খলিফাতুল মুসলিমিনের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করলাম, আমার কি উপায় হবে? কলা, সে বললেন, মা হিয়া, কি বলো, গুনাহগুলো বলো। বলতো কাযা ওয়া কাযা, আমি বললাম এমন এমন গুনাহ। কলা, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, লাইসাত হাদিহি মিনাল কাবায়ের, এগুলো কবিরা গুনাহ না। কি বলেন বলেন, এগুলো কবিরা গুনাহ না, তবে হুন্না তিসউন, কবিরা গুনাহ হলো 9টি। বলেন কয়টি? আমার সাথে বলুন, কয়টি? এটা সকলের জন্য জানা জরুরি। কবিরা গুনাহ, বড় বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, তওবা করা ছাড়া মাফ হয় না। এরকম গুনাহ কয়টি? আর একটু আস্তে। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন,
কবিরা গুনাহ হলো 9টি। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। ইজ্জতের মালিক কে? বলুন, আরেকটু আস্তে বলুন। রিজিকের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? নাকি বাবা, নাকি পীর বাবা, নাকি ন্যাংটা বাবা? আল্লাহ মাফ করো। মুসলমান ভাইরা রে, খুব খেয়াল করবেন, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। এই জন্যই নবীজি বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিতাও হুররিকতাও। নবীজি বলেন, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। যদিও তোমারে জবাই করে দেয়, যদিও তোমারে আগুনে জ্বালায় দেয়, এরপরও আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা যাবে। নবীজি বলেন, ওয়ালা তাতরুকাস সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদান। 5 ওয়াক্ত নামাজ প্রয়োজন ব্যতীত ইচ্ছা করে কি করো না, ছেড়ে দিও না। মনে রাখবা, ওয়ামান তারাকাহা মুতাআম্মিদান ফাবারিয়াত মিনহু যিম্মা। যদি কোনো ব্যক্তি উযর ছাড়া প্রয়োজন ব্যতীত ইচ্ছা করে আরামে বসেই যদি ফরজ নামাজ বাদ দিয়ে দেয়, না পড়ে, আল্লাহ তাআলার জিম্মা থেকে সে দূরে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালা তাশরাবান্নাল খাবারা। এ প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল বলেন, মদ খায়ও না। কি খায়ও না? বলেন, মদ খায়ও না। অথচ আমাদের দেশে মদ বেচা কেনা হালাল করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হই, আমাদের দেশে যারা ইসকন করে চিল্লায়, আপনি বলুন তো দেখি, 90% থেকে শুরু করে 95% মুসলমানের দেশে, বলুন তো দেখি, এই পর্যন্ত কোন আন্তর্জাতিক মানের মন্দিরকে আমরা ভাঙতে পেরেছি? বলেন, আর কেউ ভাঙছে নাকি? কিন্তু আমি আপনাদেরকে দেখায় দেই, ভারতের 750 বছরের মুসলমানদের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের প্রাণ কেন্দ্র বলা চলে, বাবরি মসজিদকে ভেঙ্গে চুরমার করে দিল। এ প্রিয় ভাই, আর বাংলাদেশে উল্টা মুসলমানদের মসজিদ ভাঙতে আসে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই জন্য আমি বাস্তবে এগুলো নেটে বলি না, কারণ আমি বুঝে ফেলেছি 90% মুসলমানের দেশে একটা মন্দির ভাঙ্গা যায় না, ভাঙ্গার সাহসও পায় না, ভাঙ্গেও না। আর সেই 90% মুসলমানের দেশে মুসলমানের মসজিদে হামলা করে, মুসলমানের পক্ষের আইনজীবীকে জবাই করে দেয়। এরপরও যারা উপরে বসে বসে এটা আমাদেরকে আন্দোলনে নামায়, আমার মন বলে, আমরা আন্দোলন করার আগে, ইসকন্দের বিরুদ্ধে আন্দোলন করার আগে, যারা এরকম ভাবে গদিতে বসে আছে, যারা বড় বড় পদ নিয়ে বসে আছে, ওদেরকে টেনে হেসড়ে নামায়া বলতে পারি, তোরা মুসলমানের ঘরে জন্ম নিস নাই। যদি তোরা মুসলমানের ঘরে জন্ম নিস, তোদের যেমন ইমানের দাবিদার, তোদের যেমন আল্লাহ এক, নবী এক, আমাদেরও আল্লাহ এক, নবী এক, তাহলে নবীর বিরুদ্ধে স্লোগান হয়, আমরা কেন আন্দোলনে নামবো? আমরা কেন মাঠে ময়দানে চিল্লাবো? তোমরা পাওয়ারে থেকে কি করো? তোমরা পাওয়ারে থেকে যদি ওদেরকে নামাই দিতে না পারো, ইস্কন্দরকে নিষিদ্ধ ঘোষণা না করতে পারো, তাহলে আমাদের প্রয়োজন আগে ওই সমস্ত মুনাফিক নামের মুসলমান, পদের লোভী মুসলমানদেরকে টেনে হেসড়ে পদ থেকে নামানো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাস্তব, আমি কোন হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, অন্যান্য জাতিকে বাংলাদেশ আমি দোষারোপ করব না। আমি দোষারোপ করব মুনাফিক মার্কা মুসলমান, যারা পদের লোভী হয়ে পদে বড় আসনে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, মনে আছে
আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালা তাশরাবান্নাল খামারা ফাইন্নাহু মিফতাহু কুল্লু শাররিন। আল্লাহর পয়গম্বর বলে শিরক আর একটা গুনাহ নিষেধ করেছেন, বড় গুনাহ। তোমরা মদ পান করিও না, কারণ মদ পান করা হলো প্রত্যেকটা খারাপ গুনার হলো মূল চাবিকাঠি। নাউজুবিল্লাহ বলেন। 4 নাম্বার আল্লাহ রাসূল ওদিকে বললেন ওয়াকুকুল ওয়ালিদাইন ওয়া বুকাউল ওয়ালিদাইন মিনাল উকুক। 4 নম্বরে মা বাবার সাথে নাফরমানি করা, মা বাবা কান্না করে এমন আমল করা। নবীজি আরেক হাদিসের মধ্যেই বলেন, আমার দিকটা কান যুবক বুঝবে এবার, ওয়াতি ওয়ালিদাইকা। নবীজি কি বলেন? ওয়াতি ওয়ালিদাইকা। আল্লাহর পয়গম্বর বলেন তুমি তোমার মা বাবার কথা মানো। কি মানো? ওয়াতি ওয়ালিদাইকা, তুমি তোমার মা বাবার কথা মানো। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন দুনিয়াকা ফাখরুজ লাহুমা। আল্লাহর পয়গম্বর বলে তোমার মা বাবা যদি তোমাকে অর্ডার করে বেটা দুনিয়া থেকে অন্য দেশে চলে যা, অথবা এই দেশ থেকে বের হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলে প্রয়োজনে দেশ থেকে বের হয়ে যাবা, নিজের গ্রাম থেকে বিদায় নিয়ে চলে যাবা, এরপর মা বাবার কথা অমান্য করবা না। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, এইবার বলুন তো দেখি মা বাবার কথা মানতে কে বলেছে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। এই হাদিসটার অংশ নোট করে নিয়ে যান। আল্লাহর রাসূল বলেছেন ওয়াতি ওয়ালিদাইকা, তোমরা অথবা তুমি তোমার মা বাবার কথা মানো। কয় কি জন্য? ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন দুনিয়াকা ফাখরুজ লাহুমা। যদি তোমার মা বাবা তোমারে দুনিয়া থেকে বের হয়ে যাইতে বলে, মনে করেন আর আমরা কত বড় প্রাসান, আমরা আমাদের মা বাবার তৈরিকৃত ঘর থেকে মা বাবাকে বের করে দিই, তাই না? আর নবীজি কি বলেন? নবীজি বলেন ওয়াতি ওয়ালিদাইকা ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন দুনিয়াকা ফাখরুজ লাহুমা। নবীজি বলেন তোমরা তোমাদের মা বাবার কথা মানো, যদিও তোমাদের মা বাবা অর্ডার করে এ সন্তান আমার ঘর থেকে বের হয়ে যা, অথবা আমি চাই না এই দুনিয়ায় তুই থাকতে, তার মানে এই দেশে থাকস না, অন্য দেশে চলে যা। আল্লাহর রাসূল বলে মা বাবার কথা মানার জন্য প্রয়োজনে এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যেতে হবে, এরপরও মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এতক্ষণ আলোচনা বুঝলাম মা বাবার মনে কষ্ট দেব, খুব সাবধান। মা বাবার মনে ব্যথা দেওয়া যাবে? মা বাবার খেদমত আগে না শ্বশুর শাশুড়ির খেদমত আগে? মা বাবার খেদমত আগে, তারপরে তাদের খেদমত। তাদেরও হক আছে, কথা বলেন। কিন্তু খুব খেয়াল করবেন লুঙ্গি ছুঁয়ে যেন পাগড়ি না হয়। বুঝেন না মনে হয়? আগে লুঙ্গি আগে, ঠিক কিনা? লুঙ্গি ফরজ, পাগড়ি হলো কি সুন্নত। ফরজ ঠিক রাখতে হবে। মা বাবার খেদমত যেন আমি আপনার সামনে মোকদ্দম থাকে, মনে রাখবো তো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো প্রায় 17 থেকে 18টা হাদিস বলেছি রেফারেন্স সহ। এই হাদিসগুলোর উপরে রাসূল করিম সাল্লাম আমি আপনাকে জানায় দিয়েছেন, জান্নাত যদি পাইতে চাও, জান্নাতের কাছে যাইতে চাও, আমি রাসূলকে খুশি করতে চাও, জিহাদের সওয়াব যদি বাড়িতে বসে বসে আদায় করতে চাও, আল্লাহ তাআলাকে কাছে পাইতে চাও, মা বাবার খেদমতে পড়ে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। আর অনেক সময় আমরা অনেকে বলি মা বাবার কদম তলা জান্নাত, বলে না? অনেকে বলে এটা নাই নাকি? আমি আপনাকে বলতেছি ইবনে মাজাহ শরীফের ৭৮৮১ নম্বর হাদিস, নবীজি স্পষ্ট বলেছেন ইসলাম রিজলাহা, তুমি তোমার মায়ের কদমটা জড়ায় ধরো। কেন? ফাসাম্মাল জান্নাহ, ওই কদমের নিকটেই জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আপনাদের অনুরোধ থাকবে আমার, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আদাবুল মুফরাদের 4 নম্বর হাদিসে, যে কোনো সন্তান যদি কি করেন, মা বাবা মুসলমান হয়, ফাইসবু ইলাইহিমা, প্রতিদিন সকালবেলা যদি মা বাবার কাছে গিয়ে মুতাসিমান খবর নেয়, মা কেমন আছে, আম্মা কেমন আছে, এতটুকু বললেই নবীজি বলেন ইল্লা ফাতাহ লাহুল্লাহু বাবাইন ইয়ানি মিনাল জান্নাহ। নবীজি বলেন এতটুকু বললেই আল্লাহ তাআলা ওই সন্তানের কপালে তাকদীরের নসিবে জান্নাতের 2টা দরজা ওপেন করে দিবে।
প্রিয় ভাইরা, আজকে এই তোফাজ্জল হোসেন তালিমুল কোরআন ইতিমখানায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে যারা এই মালিক সাহেবের বাড়ি এই মাদ্রাসা মাঠকে কেন্দ্র করে আসছেন এই মাহফিলে, আপনাদের বাস্তবে জীবন ধন্য যদি আপনারা, কারণ এখানে কোনো কোরআন সুন্নাহর বাহিরে কথা হয় নাই। এবং বিশ্বাস করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোর উপর আমল করিয়া যদি আপনি আজকেও সময় আছে, যদি মা বাবা আমি আপনার বেঁচে থাকে, তাহলে প্লিজ মেহেরবানি করে, নবীজি যদি বলছেন লাম ইয়ারদাল্লাহু আনহু হাত্তা ইয়ারদা আনহু, যতক্ষণ পর্যন্ত মা বাবা আপনার উপরে খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট হবে না। এই জন্য মা বাবা যদি বেঁচে থাকে বড় নিয়ামত আছে। মা বাবার কদম মোবারকে পড়ে যান, কদমের কাছে পড়ে যান, মা আমি বেয়াদবি করেছি, আমারে মাফ করে দাও। বাবা আমি বেয়াদবি করেছি, বাবা আপনি তো বটবৃক্ষের ছায়া, আপনি আমারে ক্ষমা করে দিন। বাবা আপনি রাজি না থাকলে নাকি আল্লাহ রাজি হবে না। বাবা আপনি সন্তুষ্ট না থাকলে নাকি আল্লাহ সন্তুষ্ট হবে না। মা তুমি আমারে ক্ষমা করে দিও, মা মা তুমি আমারে ভালোবাসা দিও, মা তুমি সন্তুষ্ট না হলে নাকি আল্লাহ সন্তুষ্ট হয় না। প্রিয় ভাইরা, আমার মা নাই, আমি বুঝতেছি কত কষ্ট করে আমাকে এই পর্যন্ত এনেছিল। আজকে সেই গর্ভধারিণী মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রিয় ভাইরা, এমন কোন রজনী নাই, এমন কোন রাত্রি নাই যেই রাত্রিতে এক জেলা থেকে আরেক জেলা যাইতেছি না। কত আপন জন দেখতেছি, কিন্তু মার মতো আপন নিঃস্বার্থ ভালোবাসা এরকম প্রিয় মানুষ আর পাওয়া যাবে না, কখনোই পাওয়া যাবে না। এই জন্য যাদের এখনো বেঁচে আছে তাদেরকে অনুরোধ করে বলবো, করজোর করে বলবো, আজকের হাদিস আমার আপনার জন্য সার্থক হবে তখন যদি এখনো সময় মা বাবার কদমে পড়ে যান, মা বাবার কাছ থেকে ক্ষমা চান। আর যারা মা বাবাকে ভালোবাসেন তারা তো নূরুন আলা নূর, আল্লাহ তাআলা তো আপনাদেরকে বেশি মহব্বত করতেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজর, রুহানি নজর আপনাদের উপরে পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই হাদিসগুলোর উপরে আমাল করবার তৌফিক দান করো। সকলে বলে আমিন।